আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে নিরামিষ পেঁপে তরকারি। নিরামিষ হলেও খেতে কিন্তু ভীষণ মজা। আমি পেঁপের সাথে ২টা পটলও এখানে অ্যাড করে দিয়েছি। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। নিরামিষ এই তরকারিটা রান্না করার জন্য প্রথমেই আমি নিচ্ছি তেল। তেল এখানে আমি ২.৫ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে সেটাকেই দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু ভেজে নিব। ভাজাটা একদম বেরেস্তার মতো করে ভাজার কোনোই দরকার নেই। যখন পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখানে ২টা তেজপাতাকে মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে বাকি উপকরণগুলো ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমার আদা আর রসুন ২টা মিলে ১ চা চামচ পরিমাণ হয়েছে, সেটাকে এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা ১ চা চামচ লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব পানি, যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়, সেজন্যই এখন এখানে পানিটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আমি যেই চামচটা আপাতত ব্যবহার করছি এটা টেবিল চামচ, দেখেই বুঝতে পারছেন। তো এই জন্য এই চামচের পরিমাণ আমি কিন্তু ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরার গুঁড়াও। এখন আমি মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে মশলা একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় এবং মশলার কোনো গন্ধ না থাকে। তো যখন মশলাটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা পেঁপে, আলু আর পটলটাকে দিয়ে দিচ্ছি। আমার এক্সট্রা ২টা পটল ছিল, ভাবলাম ফেলে কেন দিব, তার থেকে এখানে দিয়ে দিই, খেতে ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিব। এটাকে আমি পানি ছাড়া বেশ কিছুক্ষণ কষাবো। এই পর্যায়ে আমি কোনো পানি দিচ্ছি না। ঢাকনাটাকে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন এই তরকারিটা একটু কড়াইয়ের গায়ে গায়ে লেগে আসবে, সেই পর্যায়ে আমি বেশ ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি এখন পানি ব্যবহার করব। আমি এখানে ১.৫ মগ পরিমাণ, আমাদের যে পানি খাওয়ার মগ, সেই মগে ১.৫ মগ পরিমাণ পানি এখানে ব্যবহার করছি, যাতে করে একটু সেদ্ধ হয়ে যায় তরকারিটা আর কিছুটা ঝোলও থাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন, এখন আমি অপেক্ষা করব এটাকে পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন এটা সেদ্ধ হয়ে আসবে, তারপরে আমি গিয়ে ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিব। বেশ সিম্পল এই তরকারিটা রান্না করা এবং খেতে ভীষণই মজা। তো এই তো আমি এখন চেক করে নিয়েছি। এর মাঝখানে আমি ঢাকনা উঠিয়ে আরও বেশ কয়েকবার চেক করেছি যে এটা সেদ্ধ হলো কি না তরকারিটা। তো যখন সেদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমার এটা আছে, এই জন্য ঝোলটাকে বেশি মনে হয়েছে। কিন্তু যখন আমি এটাকে বাটি বা কোনো পাতিলে ট্রান্সফার করব, তখন কিন্তু এত বেশি ঝোল এখানে থাকবে না। আমার কথা বারবার মুখে বেঁধে যাচ্ছে, দয়া করে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো এই তো ধনিয়া পাতাটাকে দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে এখন নামিয়ে নিচ্ছি এবং চলে যাচ্ছি পরিবেশনে। তো দেখতেই পেলেন, ভীষণ সহজ এই সবজিটা রান্না করা, কিন্তু খেতে অসাধারণ মজা হয়। চেষ্টা করবেন এভাবে একবার রান্না করার, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।